नमस्कार बंधुरा दे किचेने आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोते आमी आपनादेर साथे शेयर करब खूबई सहज एवं ट्रेडिशनल भावे तैरी चालेर पायेस रेसिपि। এই পায়েসটি আপনারা ঠাকুর পুজোয় ভোগ হিসেবেও ব্যবহার করতে পারেন অথবা জন্মদিন উপলক্ষেও আপনারা এই পায়েসটি রান্না করতে পারেন। এই পায়েসের রেসিপিটি বানানোও খুব সহজ এবং খেতেও খুব ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে আজকে দেখে নেওয়া যাক চালের পায়েসের এই রেসিপিটি। প্রথমে আমি একটি কড়াইয়ে হাফ লিটার দুধ ঢেলে নিলাম। এবার আমি দুধটিকে ভালোভাবে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিলাম। একটি পাত্রে আমি 4 চামচের মতো পায়েসের চাল নিয়ে সেটিকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ভিজিয়ে রাখা চালটির মধ্যে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সমস্ত মিশ্রণটিকে আমি ওই দুধের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিলাম, যাতে চালগুলো দলা পাকিয়ে না যায়, সেই জন্য অনবরত আমি এটিকে নাড়তে থাকব। এবার পায়েসের একটি সুন্দর স্মেল আনার জন্য আমি এখানে একটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে আমি মেশাতে থাকলাম। এবার অন্য একটি পাত্রে আমি হাফ কাপ জল আর 4 চামচের মতো আমুল গুঁড়ো পাউডার নিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে ওই দুধের মধ্যে ঢেলে দিলাম। এটি অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশালাম। এবার যখন আপনারা দেখবেন যে চালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, 80% মতো সিদ্ধ হয়ে এসেছে, তখন আপনারা এর মধ্যে চিনি দিয়ে দেবেন। আমি এখানে 6 চামচের মতো চিনি ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। তারপর আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অন্য একটি প্যানের মধ্যে কাজু কিশমিশটিকে ভেজে নেব। এর জন্য একটি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটি ভালোভাবে গরম হয়ে এলে আমি তার মধ্যে কাজু কিশমিশগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে সব কাজু কিশমিশগুলোকে দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু এই চালের পায়েসের রেসিপিটি। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।